লঙ্গর শাহ বাংলা একাডেমির হিফজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক ঝাঁকঝমকপূর্ণ দোয়া মাহফিল। প্রধান অতিথি ছিলেন সাহেব কিবলা উজানডিহি সৈয়দ জুনাইদ আহমদ মাদানী আল হুসাইনি মাদ্দাজিল্লা। তালিম ও তরবিয়ত প্রদান করেন নিজামিয়া টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা সাহাবুদ্দিন সাহেব। উল্লেখ্য যে লঙ্গর শাহ বাংলা একাডেমির তত্ত্বাবধানে মে 2025 সন থেকে আরম্ভ হয়েছে হিফজ বিভাগ। এই বিভাগের দায়িত্বে রয়েছেন মৌলানা হাফিজ সৈয়দ জাহিদ আহমদ সাহেব। সম্পূর্ণ বেসরকারিভাবে কোনো প্রকার চাঁদা সংগ্রহ ছাড়াই চলছে এই প্রতিষ্ঠান। দূরের শিক্ষার্থীদের জন্য হোস্টেলের সুব্যবস্থাও রয়েছে এখানে। প্রতিষ্ঠানের শুভারম্ভ হয়েছিল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা বদরুল হক খান সাহেবের দোয়া ও তালিমের মাধ্যমে। প্রায় 6 মাস পর এই শাখার প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 31/12/2025 তারিখ বুধবার এশার নামাজের পর। এই দোয়া মাহফিলে শুভ পদার্পণ করে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া দান করেন সাহেব কিবলা উজানডিহি সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেব। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। সেই সাথে প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মুনুরুল ইসলাম মুকুল সাহেবের দীর্ঘায়ুও কামনা করেন উজানডিহির সাহেব। ওনার সাথে ছিলেন ওনার এক সাহেবজাদা। আরও ছিলেন মৌলানা নিজামুদ্দিন সাহেব, হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব, বাজারঘাট মসজিদের 2 ইমাম সাহেব, উজানডিহি মসজিদের ইমাম সাহেব, শিক্ষক হাফিজ মৌলানা জাবির হুসাইন সাহেব, মৌলানা সাফিউর রহমান সাহেব, মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব, আয়াজ আলী সাহেব প্রমুখ। সম্পূর্ণ বেসরকারিভাবে আধুনিক পদ্ধতিতে পরিচালিত এই হিফজ শাখার প্রতিষ্ঠানকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে এলাকার সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন নিজামিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মৌলানা সাহাবুদ্দিন সাহেব। মাহফিলে সাহেব কিবলার সম্মুখে অতি সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান লঙ্গর শাহ বাংলা একাডেমির হিফজ শাখার ছাত্ররা। মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বিয়ানে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রিয় শিক্ষার্থীরা। স্বল্প সময়ের মধ্যে স্বল্প পরিসরের এই দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সফল ও সুন্দর করে তোলার জন্য মহল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মুনুরুল ইসলাম মুকুল সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم محتسب উপস্থিত আমার ছোট ছোট বাচ্চারা, আল্লাহ শুকরিয়া। এমন এক জায়গার মধ্যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তুমি জানি কেন হাজিরি দিছ বা পরীক্ষা, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করিয়া। পড়া এমন একটা জিনিস, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কোরআন শরীফের মাঝে পয়লা নমাজের কথা হয়েছে না, রোজার কথা হয়েছে না, হজের কথা হয়েছে না, জকাতের কথা হয়েছে না, এটা কেউ উচ্চর কথা হয়েছে না। ওখানে পয়লা হয়েছেও একরা পড়ো।
তুমি নিজে পড়লে বুঝতে পারবা কিতাব আলা কিতাব রাত খালি এগুলো আপনারা সবাই হাজির মিশর পড়ার গিয়া আলহামদুলিল্লাহ আমি সবসময় কেন খবর লই জানিয়াতেন খুব ভালো রেজাল্ট করে তুমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আর এবং আমি এই আশা রাখবো যা ভবিষ্যতে যাতে এর থেকে আরো ভালো রেজাল্ট তুমি যেন করতে পারো। কারণ চেষ্টা না করলে কোনো কিছু হয় না। চেষ্টা আল্লাহর মধ্যে আল্লাহর হুকুমিটা তো সব কিছু কিছু আছে, কিন্তু পয়লা তুমি চেষ্টা করতে লাগবে, কোশিশ করতে লাগবো। আমি আশা করি তুমি সবাই কোশিশ করতে হবে, কোশিশ করলে আল্লাহ এমন একটা গন্তব্য স্থান নিয়ে পৌঁছে দিব যেটা তুমি কোনোদিন কল্পনা করতে পারছো না। এই যে গাতাবাড়ি এরিয়া, এই এরিয়াটা বাচ্চা আগে কিছুটা পড়াশোনার কিছু কম আছে। আলহামদুলিল্লাহ এখন এই গাতাবাড়ি এরিয়া সমস্ত কমিউনিটি ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বাড়িয়া এখন লেখাপড়ার মধ্যে আছে। কারণ এই এরিয়ার মধ্যে বহু ডাক্তার হল আসুন, বহুত ইঞ্জিনিয়ার হল আসুন, মানে বহুত ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, বহু প্রফেসর আর বহু শিক্ষাবিদ হল আসুন যে এই গাতাবাড়ি থেকে পয়দা হয়েছে। আমি আশা রাখি তুমি যে একটা আরো কারণ এই যে একটা আছে একটারে পাড়ি দিয়ে তুমি দেখবে আল্লাহ যে এই তৌফিক দিত। আর পড়াও কিন্তু না পড়ার লোকে কিছু আরো কিছু জিনিস আছে, যেমন আমল আপনার মাথানো পরিবর্তন এটা খুব খেয়াল রাখতে লাগবে। এমন একটা আদর্শ জায়গার মধ্যে আসো আল্লাহ মাদানের মকসুদে মন্দিরে নিয়ে পৌঁছে যায়। আল্লাহ মাদানের জড়িয়ে এই জমিতে আল্লাহ রোশন করতা ওমা আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।